এটা সজনা ডাঁটা, আলু, আর এদিকে আছে কাঁঠালের বিচি, বেগুন, টমেটো, লঙ্কা। এটা দিয়ে আজকে করা হবে তোমার সজনা ডাঁটা। তো এখন এটাকে বয়েল করে নিতে হবে। বয়েল করার জন্য আলুগুলোকে ঢেলে দিব জলে, আর ড্রামস্টিকগুলোকেও জলে দিয়ে এখন সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেবো এবার। একটু মিক্স করে নেব, আর হাই ফ্লেমে আমি বয়েল করে নিচ্ছি। বয়েল হয়ে যাক, পরের স্টেপসগুলো মা দেখাবে। মা এখন পুজো করছে, তাই আমি কাজটা এগিয়ে রাখলাম। সজনা ডাঁটা, আলু, কাঁঠাল বিচি এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার স্ট্রেন করে নেব এটা। প্রথমে কি রান্না করছো মা? প্রথম করছি ওই যে কাঁঠাল বিচি, বেগুন, আলু, টমেটো, সজনা ডাঁটা দিয়ে চচ্চড়ি। আচ্ছা, প্রথমে চচ্চড়ি রেডি হবে, তারপরে হবে আলু আর সয়াবিনের ঝোল। ঝোল না, মাখা করুন। বেশি দিয়ে দিচ্ছি, কাঁঠাল বিচি আলু দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি, সব দিয়ে ভাজতে হবে না? একটু ঢেকে দিলাম, গ্যাসটা একটু সিজে করে দিলাম। সরষে বাটা দিলে ভালো হবে। সরষে বাটা দিয়ে দেবে? একটু দেবো, মাখো মাখো হবে। এটা কি আছে? বলছি এটা সজনা ডাঁটা চচ্চড়িতে দেবো তো, সর্ষে পাউডার ঢেলে দিচ্ছি। আচ্ছা, সরষে পাউডার জলে ঢেলে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দেবো, হলুদ দেবো, নাহলে তিতো হয়ে যাবে। কোন কোম্পানির সরষে পাউডার? সানরাইজ। আচ্ছা, এই যে একটা মশলা তৈরি করেছো, এটা কেমনি বানিয়েছো? মশলাটা জিরের পাউডার, ধনে পাউডার, লঙ্কা পাউডার, হ্যাঁ, নুন, হলুদ, ব্যাস। জল দিয়ে গুলে নিয়েছো? জল দিয়ে গুলিয়ে রাখলাম, একটা পেস্ট বানিয়ে রাখলাম। এটা আমি একটু নুন দেবো, একটু আচ্ছা, হলুদ দিলাম, ঢাকাটা একটু খুললাম,
ঢাকা দিয়ে দিলাম, ঢাকা তুলে দিলাম। আচ্ছা, এটা প্রায় হয়ে গেছে। আমার তো এমনি ভালো লাগে সরষা ছাড়া। সর্ষে দিয়ে দিলাম, একটু মিষ্টি দেবো দিলে দাও একটু মিষ্টি। টেস্টের জন্য। ঠিক আছে দাও। একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। মনে তো হচ্ছে হয়ে এসছে। হ্যাঁ, এটা প্রায় হয়ে গেছে। হয়ে গেছে সজনা ডাঁটার চচ্চড়ি। আচ্ছা, তো ফাইনালি সজনা ডাঁটার চচ্চড়ি রেডি। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো এসছে।